ঝটপট এই পিঠাটি তৈরি করে ফেলুন। ভেতরটা হবে জুসি এবং উপরটা হবে ক্রিস্পি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রিফাত ব্লগ। আজকে আমি তৈরি করব খুব মজাদার একটি পিঠা। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে নিয়ে নিচ্ছি প্রথমে 2 কাপ পরিমাণ ময়দা, আর নিয়ে নিচ্ছি হাফ টি স্পুন লবণ। এবার ময়দা আর লবণটাকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ সাদা তেল। আপনারা চাইলে এখানে ঘিটাও দিতে পারেন। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এভাবে মুঠো করলে যদি মুঠোটা লেগে যায় তাহলে বুঝবেন তেলের পরিমাণটা ঠিক আছে, আর যদি না লাগে তাহলে আর একটু তেল দিয়ে মেখে নেবেন। এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। তো দেখুন বন্ধুরা, 20 মিনিট পর ডোটা আমার সেট হয়ে গেছে। এবার অল্প অল্প করে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার আমি একটি লেচি নিয়ে এভাবে পাতলা লম্বা করে বেলে নিচ্ছি। তো এইভাবে বেলে নিয়েছি, এবার চারিকোলটা কেটে ফেলে দিচ্ছি। এবার আমি দেখুন কিভাবে কেটে নিচ্ছি, এটা আমি বলে বোঝাতে পারবো না। তো এইভাবে আমি কেটে নিয়েছি, আর ভেতরে কিন্তু সাইডে একটু বাকি রেখেছি যাতে পুরোটা কেটে না যায়। আর অল্প করে পানি দিয়ে এইভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার সাইডে আর একটু পানি লাগিয়ে এভাবে একটু হালকা করে চেপে নিচ্ছি। এবার ওর ভেতরের যে অংশটা আছে সেটা আমি এখান থেকে নিয়ে ভিতরে ঢুকিয়ে তারপরে আবার বাইরে বের করে নিচ্ছি। দেখুন এইভাবে করে নেবেন, তাহলে পরে ডিজাইনটা হয়ে যাবে। তো দেখুন আমি একটা তৈরি করে নিয়েছি, এভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি একটি কড়াইতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি। এবার আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি। তো এইভাবে আমি একটি শিরা তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি সাইডে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপর পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে ডাইরেক্ট শিরাতে দিয়ে দিচ্ছি। এবার এর ভিতরে রেখে দিচ্ছি 5 মিনিট, আর এভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর এই পিঠাটি। তো আজকের মতন এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ।